বন্ধের সমর্থনে বিজেপির তরফ থেকে যে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেই বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গাতে শহর কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছেন, তারা মিছিল করছেন। এবং এই মুহূর্তে মুচিপাড়া বা লেবুতলা পার্ক এলাকাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ তিনিও কিন্তু রাস্তায় নেমেছেন বন্ধের সমর্থনে। তিনি মিছিল না করলেও দোকানে দোকানে গিয়ে এই যে কোলে মার্কেট বা লেবুতলা পার্ক মুচিপাড়া এলাকার যে বিভিন্ন জায়গাতে দোকান খোলা রয়েছে, সেই সমস্ত দোকানে গিয়ে দোকানের যারা মালিকরা রয়েছেন তারা যাতে দোকান বন্ধ করে দেন এই বন্ধের সমর্থনে, সেই আবেদনই কিন্তু তিনি করছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি যে তার সঙ্গে অন্যান্য বিজেপি কর্মীরাও রয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু সঙ্গে নিয়েই সজল ঘোষ তিনি এই মুহূর্তে মুচিপাড়া এলাকায় পৌঁছে সেই যে দোকান বন্ধ করার জন্য সেই আবেদন তিনি জানাচ্ছেন। সরাসরি সজল ঘোষের সঙ্গে কথা বলবো। সজলদা, কেমন সাড়া পাচ্ছেন? অনেক দোকানপাটি কিন্তু খোলা আছে, দেখি কোথায় দেখান, ওই দিকটায়। আমি ওদিকে চলুন, আমি আপনাকে নিয়ে যাব। দেখুন এদিকে কোনো দোকান, এটা মানুষের বন্ধ। এ বন্ধ আমার স্বার্থে নয়, এ বন্ধ বিজেপিকে ক্ষমতায় বসানোর স্বার্থে নয়, এ বন্ধ মানুষের বন্ধ। এই বন্ধ সর্বাঙ্গীন এবং সর্বাত্মক। গায়ের জোরে সরকার বাস চালাতে পারে, বাসে লোক পাবে না। এটা শিয়ালদা গেটওয়ে অফ কলকাতা, অন্যদিন হাজার হাজার লোক থাকে এই সময়। হ্যাঁ, আজকে দেখুন আপনারা কোথাও দোকানপাট খোলা নেই। আজকে এটা বউবাজার, সোনার হাট, হৃদপিণ্ড বলতে পারেন স্বর্ণ ব্যবসায়ীদের। আজকে দেখুন সব বন্ধ। একটা দিন বন্ধ রাখুন, একটা দিন। ভাই দাদা, একটা দিন রাখো। সজলদা, গতকালের যে ঘটনা, যেভাবে পুলিশ, আপনারা যার প্রতিবাদে আজকের এই বন্ধের ডাক দিয়েছেন, গতকালের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? জমিদারের লেঠেলের মতন। জমিদার 6টার পরে খুলবি, জমিদারের লেঠেলের মতন, জমিদারের লেঠেল। আমরা সজল ঘোষ বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু এখন বউবাজার বা কোলে মার্কেট এলাকার বিভিন্ন যে সমস্ত দোকান খোলা রয়েছে এবং দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন চাঁদবিয়ার মাধ্যমে যে অধিকাংশ দোকানপাটই কিন্তু এই এলাকাতে বন্ধ রয়েছে। এবং তারপরেও তা সত্ত্বেও যে সমস্ত দোকানপাট খোলা রয়েছে, সেই সমস্ত দোকানে দোকানে গিয়ে সজল ঘোষ বিজেপি নেতা তিনি কিন্তু আবেদন জানাচ্ছেন বা অনুরোধ করছেন যাতে আজকের এই যে বন্ধ, সেই বন্ধের সমর্থনে তারা যাতে দোকানপাট বন্ধ রাখেন, সেই আবেদনও কিন্তু জানানো হচ্ছে। মুচিপাড়া এলাকাতে বন্ধের সমর্থনে বিজেপি নেতা সজল ঘোষ তিনি যখন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যে সমস্ত দোকানপাট খোলা রয়েছে সেই সমস্ত দোকানপাট বন্ধ করছিলেন, ঠিক সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা, যেটা অভিযোগ যে তারা সকলে তৃণমূল কর্মী, তারা এসে কিন্তু বিজেপি কর্মী সমর্থক এমনকি সজল ঘোষের উপরে চড়াও হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং দুপক্ষের মধ্যে এই মুহূর্তে উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি ধস্তাধস্তির মতন পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিজেপি নেতা সজল ঘোষ তিনি যে সমস্ত দোকানপাট খোলা রয়েছে সেই সমস্ত দোকানগুলোকে বন্ধ করে দেওয়ার, বন্ধের সমর্থনে সেই আবেদন জানাচ্ছেন। অন্যদিকে স্থানীয় কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু যাতে দোকানপাট খোলা রাখা হয় সেই আবেদনই করছেন, যাতে কোনোভাবে দোকানপাট বন্ধ না হয়। সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একেবারে জোর করে একদিকে যেমন যখন দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকেরা আমরা দেখতে পারলাম যে এই মুহূর্তে এই দোকানের শাটার যখন নামানো হলো, আবার কিন্তু সেই শাটার খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনোভাবে যাতে বন্ধের সমর্থনে দোকানপাট বন্ধ না হয় সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। মুচিপাড়া থানার পুলিশ এসে পৌঁছে গেছে ঘটনাস্থলে। আপনারা কি, আমাদের প্রশ্ন হচ্ছে জোর জবরদস্তি করে কোনো দোকান বন্ধ করা যাবে না। এখন আপনারা দেখলেন এখন ওষুধের দোকান জোর করে বন্ধ হচ্ছে, এটা কোন রাজনীতি? এটা কোন ওষুধের দোকান বন্ধ করে কোনো রাজনীতি চলবে না। আমরা কোনো পার্টি না, আমরা নির্দল, আমাদের কোনো পার্টি না। একেবারে যারা এখানে সোচ্চার রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, তারা একেবারে স্থানীয় বাসিন্দা হিসাবেই আজকে এই যে বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই বন্ধকে যাতে কোনোভাবেই দোকানপাট বন্ধ না হয় সেই জন্য তারা সোচ্চার হয়েছেন। দেখো এই মুহূর্তে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি বা দুপক্ষের মধ্যে। একদিকে বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ তিনি রাস্তায় বেরিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বন্ধের সমর্থনে। এই কোলে মার্কেট বা মুচিপাড়া লেবুতলা পার্ক এলাকায় যে সমস্ত দোকান খোলা রয়েছে সেই সমস্ত দোকানপাট যাতে বন্ধ করা হয় সেই আবেদন তিনি জানাচ্ছেন, অনুরোধ করছেন। কিন্তু কোলে মার্কেটে পৌঁছানোর পরেই আমরা যেটা দেখতে পারলাম যে দোকানপাট যখন বন্ধ করতে যান সজল ঘোষ এবং তার সঙ্গে থাকা বিজেপি কর্মীরা, সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা, যদিও তারা নিজেদেরকে স্থানীয় বাসিন্দা হিসেবেই দাবি করছেন, তবে তারা
তৃণমূল কর্মী সমর্থক, এমনটাই কিন্তু অভিযোগ। তারা এসে পাল্টা যাতে কোনো দোকানপাট বন্ধ না হয়, এবং বিশেষ করে তারা যেটা বলছেন যে ওষুধের দোকান থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত দোকান দেখতেই পাচ্ছি আমরা, তৃণমূলের যে পতাকা, দলীয় পতাকা নিয়ে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা কিন্তু পাল্টা স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে সজল ঘোষের দিকে। সজল ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। যে অন্যদিকে খুলে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কর্মী সমর্থকরা, রীতিমতো হাতাহাতি উত্তপ্ত। মুচিপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। পুলিশ মাঝখানে, পুলিশ মুচিপাড়া থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন, একদিকে সজল ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। তারা কিন্তু দলীয় পতাকা নিয়ে এসে এই বন্ধের বিরোধিতায় সোচ্চার হয়েছেন। তাদের যেটা বক্তব্য যে কোনো অবস্থাতেই কোনো দোকানপাট বন্ধ করা যাবে না। অন্যদিকে 12 ঘন্টা বিজেপির তরফ থেকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেই বন্ধের সমর্থনে দোকানপাট বন্ধ করার আবেদন জানাচ্ছিলেন সজল ঘোষ। উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি ধস্তাধস্তির পরিস্থিতি। মুচিপাড়া থানার পুলিশ একেবারে হাতে কোনো অল্প কিছু পুলিশ রয়েছে, তারা কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমচিম করতে হচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। আপনারা জোর করে বন্ধ হবে না, জোর করে বাজার ঘাট বন্ধ হবে না, জোর করে বল মারবো না, জোর জবরদস্তি বল মারবো না, জোর করে বল মারবো না, মারছি না, মারবো না, জোর করে বল মারবো না। তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এখনো স্লোগান শাউটিং করছেন। তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড়, এবং এখানে কিন্তু গার্ডরেল কর্ডন করে রেখেছে পুলিশ আধিকারিকরা। তারা কিন্তু কোনোভাবে তৃণমূল কর্মী সমর্থকরা যাতে সামনের দিকে এগোতে না পারে সেই চেষ্টাই করছেন। একবার যারা তৃণমূল কর্মী সমর্থক, দুপক্ষের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়, বাদানুবাদের পরিস্থিতি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও উত্তেজনা। বহু সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত করেছেন এবং তারা দলীয় পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সজল ঘোষের দিকে। অন্যদিকে সজল ঘোষকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না পুলিশ। স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা রয়েছে, আচমকাই কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তন্নিশা, একেবারে দেখো সজল ঘোষকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে তার সঙ্গে উপস্থিত যে সমস্ত কর্মীরা ছিলেন তারা কিন্তু পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দেখতেই পাচ্ছ। সজল ঘোষের যারা নিরাপত্তারক্ষী তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং মুচিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছে। এই অশান্তির জন্য সজল ঘোষকে এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে, এমনটাই আমরা বুঝতে পারছি। তবে সজল ঘোষ তিনি নিজে যেমন যেতে অনড়, তার পাশাপাশি তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা তারাও কিন্তু সজল ঘোষকে এই এলাকা থেকে নিয়ে যেতে দিতে চাইছে না, এবং সেটাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গেও কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় এই মুহূর্তে সজল ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকদের চলছে। স্বাভাবিকভাবেই এটা উত্তেজনা ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে এই কোলে মার্কেট বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বন্ধের সমর্থনে একদিকে বিজেপি কর্মী সমর্থক, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বন্ধের কাছে যাও, একটু কাছে গেলে তো অত্যাচার, পুলিশের অত্যাচার। যে জায়গাতে বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু সজল ঘোষকে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। মুচিপাড়া থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যে পৌঁছে গেছে, তারা কিন্তু সজল ঘোষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সজল ঘোষের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারাও কিন্তু তাকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও সজল ঘোষ তিনি নিজেও কিন্তু যেতে অনড়, কিন্তু কোনো অবস্থাতেই পুলিশ কর্মীরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সঙ্গে ইতিমধ্যে কিন্তু পুলিশের হাতাহাতি সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন সজল ঘোষের নিরাপত্তা দায়িত্বে থাকা তাদের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতির পরিস্থিতি, উত্তপ্ত বাক্য বিনিময়, রীতিমতো কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে।
এবং স্থানীয় যারা বাসিন্দারা, এখানকার যারা ব্যবসায়ীরা, তারাও কিন্তু সজল ঘোষের সমর্থনে রাস্তায় নেমে এগিয়ে এসছেন। সজল ঘোষকে কোনো অবস্থাতেই তারা আটক করে নিয়ে যেতে দেবেন না। সজল ঘোষকে নিজেরা, সজল দা আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? हालत खराब हो ना, हम लोग ये छेड़ा दी लेके एक छेड़ा दी लेके ছাড়ুন 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 আপনি ছাড়ুন না। দেখো রীতিমতো প্রায় 4 থেকে 5 জন পুলিশ কর্মী তারা সজল ঘোষকে একেবারে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার নিরাপত্তা রক্ষীরা, সজল ঘোষের নিরাপত্তা রক্ষীরা সজল ঘোষকে উদ্ধার করে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। সজল ঘোষকে এই মুহূর্তে সজল ঘোষের যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারা উদ্ধার করে সজল ঘোষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই দেখো কয়েকজনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করছে।